আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে দর্শক বন্ধু, আমরা অর্পিতা মণ্ডলের গান শুনলাম। আচ্ছা অর্পিতা, আমি আপনাকে কটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যে আপনার এই যে সঙ্গীত জীবন কবে থেকে শুরু করেছেন? খুব ছোট থেকেই এই সঙ্গীত জীবনে আসা। আমার বাবার জন্য, বাবা খুব সঙ্গীত খুব ভালোবাসে, সে কারণেই বাবার ইচ্ছের জন্যই এই গানে ভর্তি হওয়া এবং স্যারের কাছেই শুরু করা। তাহলে বাবা নিশ্চয় আজকে শুনছেন এই অনুষ্ঠান? হ্যাঁ শুনছেন। থ্যাংক ইউ। বাবাকে জানাতে বলবেন যে আমাদের অনুষ্ঠান কেমন লাগছে। দর্শক বন্ধু, আসলে আমরা যে উদ্দেশ্যটা বললাম, আমরা যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই অনুষ্ঠান ফিরে দেখা আজকের অতিথি গানে গানে সুরের জলসাঘরে, আমরা সুরে বসেছি। আমাদের যে উদ্দেশ্য সে পরিষ্কার করেছি আগে আমরা। আচ্ছা ম্যাডাম, এই যে গান করতে গিয়ে আপনার কি কোথাও কখনো ঠেকেছেন, মনে হচ্ছে যে না গানটা আমার দ্বারা হবে না বা আমার দ্বারা আমি যাবো আরও এগিয়ে, এরকম কিছু? হ্যাঁ ওরম হয়েছে, কারণ খুব ছোট থেকে স্টার্ট হয়েছিল এই গান।
তারপরে আমার বিয়ে হয়ে যায়। তারপরে ভেবেছিলাম আর হয়তো সঙ্গীত জীবনে আসা হবে না, আচ্ছা। কিন্তু বিয়ের পর আবার শ্বশুরবাড়ি থেকে স্টার্ট করি। এখন নতুন করে আবার স্টার্ট করেছি। তাহলে নিশ্চয়ই আপনার হাজব্যান্ড খুব হেল্প হ্যাঁ, করেন হ্যাঁ, আপনাকে। খুব হেল্পফুল। থ্যাংক ইউ। হাজবেন্ড প্লাস পরিবারের লোকজনও খুবই হেল্পফুল। আপনাকে হাই নিউজের তরফ থেকে আমাদের অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এরকম একটা অনুষ্ঠান আমরা দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য। দর্শক বন্ধু, আমরা এবার চলে যাব অঙ্কিতা মণ্ডল ম্যাডামের কাছে। আচ্ছা অঙ্কিতা, তোমার কাছে এবার আমি প্রশ্ন করি তোমার গান শোনার আগে, যে তোমার এই গান শুরু কতদিন থেকে? আমারও সেম, গানটা ছোটবেলা থেকেই শুরু হয়েছে। আচ্ছা, তোমাদের সঙ্গীত গুরুর নামটা বলো। গোপাল ভাস্কর। বাহ, তাহলে গোপালবাবু আপনাদের তোমাদেরকে গান শেখায়? হ্যাঁ। আচ্ছা, এই গানের মধ্যে যে একটা জাদু আছে, একটা যে মজা আছে, একটা রস আছে, এটা তো নিশ্চয়ই উপলব্ধি হয় হ্যাঁ। যে গান ছাড়া বাঁচবো না, হ্যাঁ, গান আমার চাই, আমি খাবো না কিন্তু গান করব। আমাদের যদি সেটা মনে না হয়, আমাদের স্যার মানে সেটা মনে করিয়ে দেয় গানের মুহূর্তে, বা গানের মাঝে মাঝেও আমাদেরকে মনে করিয়ে দেয় স্যার যে যেমন- গান মানে একটা মানে ভালো জিনিস। গান আসলে সকলের দ্বারা হয় না। আমরা গান শুনেছি এখন বহু, লতা মঙ্গেশকর, কিশোর কুমার, মোহাম্মদ রফি, মান্না দে, হেমন্ত মুখার্জি, এই শিল্পী কিন্তু আর হবে না কখনো। কিন্তু আমরা তাদেরকে অনুকরণ করার চেষ্টা করি এবং আমরা আজীবন যে গান, যতদিন প্রাণ থাকবে দেহে, আমরা তাদেরকে অনুসরণ করেই এই গান করব। আমরা অঙ্কিতাকে পরের প্রশ্নে যাব, যে তোমার এই যে গানের জীবন, সঙ্গীত জীবন তোমার কেমন লাগে? সঙ্গীত জীবন আমার খুবই ভালো লাগে। মাঝে হয়তো আমি একবার বন্ধ করে দিয়েছিলাম গানটা পড়াশোনার চাপে, কিন্তু তারপরে আমি আবার আমার বাবার জন্যেই, মানে বাবার চেষ্টাতেই আমি আবার গানের এই জীবনে ফিরে এসেছি। আর সত্যি গান মানে গান একটা করলে যে মনের যে একটা ফ্রেশ ভাব, সেটা চলেই আসে গান। তুমি রেওয়াজ কতক্ষণ করো? রেওয়াজ আমি যখন সময় পাই তখনই বসি, আর একটা সময় তো আছেই, সকালে বিকেল এরম। এমনি পড়াশোনা? হ্যাঁ, পড়াশোনাও তার মাঝে করি। এখন তোমার কোন ক্লাস? এখন আমার 11। বাহ, সুন্দর, 11 ক্লাস। অঙ্কিতাকে আমরা আরও 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 এগিয়ে যাওয়ার জন্য আমরা হাই নিউজ তরফ থেকে এবং আমি পরিচালক মানবেন্দ্র চক্রবর্তীর তরফ থেকেও আমি তাকে অনুরোধ করব এই সঙ্গীত জীবনকে আরও প্রসারিত করার জন্য। দর্শক বন্ধু, আমরা একটা ব্রেকে যাব এই অঙ্কিতা মণ্ডলের গানের রেস নিয়ে। আমরা একটা ব্রেকে যাব, আবার ফিরে আসবো। কোথাও যাবেন না, আমরা এখনই ফিরে আসবো আবার। অঙ্কিতা, তোমার গানটা শুরু করো।